এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30 আর আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট যে প্ল্যানটা রয়েছে ক্রুজে। ড্যানিউব রিভারে যে ক্রুজটা চলে, তো সেখানে আমাদের ক্রুজের বুকিং রয়েছে। তো সেই ক্রুজে চড়তে যাচ্ছি। আর নাইট ভিউ কীরকম থাকে পার্লামেন্ট, আর আমরা আজকে সকালে যেসব জায়গাগুলো ঘুরেছি সেই সব জায়গাগুলো রাত্রেবেলা কীরকম দেখতে লাগে, তো সেটা আমরা এই ক্রুজে চড়েই দেখব। ক্রুজটা 1 আওয়ারের মেবি, তার থেকে হয়তো একটু কম টাইম হতে পারে, মানে আমার ঠিক জানা নেই। ওটা মানে সম্ভবত 1 ঘন্টারই হবে হয়তো। তো যাই হোক, ওখানে এখন যাচ্ছি। পায়ের অবস্থা খুব খারাপ, মানে এখন যে আবার হেঁটে যাচ্ছি খুব মানে বিরক্ত লাগছে। মানে একটা পা তুলে আরেকবার ফেলা পাটা, খুব পা ব্যথা হয়েছে। তো আমরা মাঝখানে হোটেলে চলে এসেছিলাম, কারণ কি আমাদের কাছে 2 ঘন্টার মতো টাইম ছিল। আর আমাদের ওই 2 ঘন্টায় আমরা কি করব সেটা আমরা বুঝতে পারছিলাম না, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো ওই জন্য আমরা রুমে চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়েছি। এখান থেকে 2 কিলোমিটার মতো আমরা হেঁটে যাব। এখন পুরোটাই আমরা হেঁটে ঘুরছি, কারণ কি এখানে পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে সেটা আমরা সকালবেলায় উঠেছিলাম বাসে, সেটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো খুব একটা বাসে আমাদের মানে উঠতে ইচ্ছা হচ্ছে না, কারণ কি একটু অন্যরকম আছে বাসের অ্যাপটা। বাসের অ্যাপটা চালাতে একটু অসুবিধা হচ্ছে ওই অ্যাপটা, কারণ কি আমরা যে বাসের অ্যাপটা ইউজ করে অভ্যস্ত, আমাদের পোল্যান্ডে যেটা চলে, তো ওটা একেবারে এখানের সাথে একদমই অন্যরকম। তো অনেক রকমের প্রসেস আছে, তো সেগুলো একটু অসুবিধা হচ্ছে। তো আমরা ওটা একটু অ্যাভয়েডই করছি, তো হেঁটেই যাওয়া আসা করছি। এখন 2 কিলোমিটার মতো রাস্তা, এটাও আমরা এখন হেঁটেই যাব। যতটা হাঁটতে পারি হাঁটবো, তারপরে বাকিটা তো বাস আছেই, বাস ট্রাম আছেই। তো চলুন যাওয়া যাক। এই যে অনেকটা পথ হেঁটে এসে গেছি একদম সামনেটায়। এটা হচ্ছে আমাদের ক্রুজ, আর এখন আমরা যাচ্ছি। 7:40-এর ক্রুজ ছিল আমাদের। তো মনে হয় না বসার জায়গা পাবো বলে, পেতেও পারি। তো দেখি, বসার জায়গা আছে কি, তাহলে নিচে বসে যাই। বসার জায়গা পেয়েছি একটা। এখানটায় খাবারেরও কিছু আছে, কাউন্টার আছে যেখান থেকে খাবার যদি কারোর ইচ্ছা হয় তো তারা কিনে খেতে পারবে। আর কিছু টিকিটে ওয়েলকাম ড্রিঙ্কসও মানে কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু যেটা আমি জানি না আমাদের টিকিটে আছে কিনা। তো এখন গেছে দেখতে, আর আমাকে এখানটায় বসে উঠে গেছে সিটে। তো এখানে এখন বসে আছি। পার্লামেন্টের নাইট ভিউ অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমরা ওখানটায় ছিলাম, এখন আমরা এই বাইরেটায় চলে এসেছি, কারণ কি ওখানে ভিতরে বসে আমাদের মনে হচ্ছিল আমরা ভালো মতো দেখতে পাবো না, তাই জন্য খোলা জায়গাটায় চলে এসেছি। খোলা জায়গাটায় চলে এসেছি আমরা। আর আমাদের ক্রুজও ছেড়ে দিয়েছে। এখানটা দিয়ে উঠেছিলাম আমরা। আর সকালবেলায় এই রাস্তা থেকে আমরা যে কটা জায়গায় গেছিলাম সেই সমস্ত জায়গাগুলোই আবার আমাদেরকে দেখতে হবে, আর দেখতে হবে সেই নাইট ভিউগুলো রাত্রেবেলায় কীরকম দেখাচ্ছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখান থেকে।
আর এই যে পার্লামেন্টের সামনেটাতেও আমরা চলে এসেছি একদম। এখান থেকেই ক্রুজটা আবার ঘুরে যাবে হচ্ছে চেইন ব্রিজের দিকে, আবার ওখান থেকে ঘুরে আমরা যেখান থেকে উঠেছিলাম ওখানেই আবার ফিরে আসবে। তো এই ক্রুজ জার্নিটা টোটাল 1 ঘন্টার জার্নি। আর আমাদের দুজনের এই টিকিটে লেগেছিল হচ্ছে 120 স্লটে, মানে 60 স্লটে করে। আর এটা কিন্তু আমরা আগে থেকে বুক করেই এসছিলাম, আর বুক করে আসলেই কিন্তু সব থেকে সুবিধা। এই ব্রিজটার ওপর থেকেই আমরা এতক্ষণ হেঁটে হেঁটে এসেছি, এখন ওই ব্রিজটার সামনে থেকেই যাচ্ছি ক্রুজে। এই জায়গাটায় আসার পরে আমাদেরকে এতটা টাইম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যদি আমরা টিকিটটা কেটে না আসতাম তাহলে হয়তো আমাদের এই ক্রুজটাতে জায়গা হতো না। তো ক্রুজ টাইমিং ছিল সন্ধ্যে 6টা থেকে, আর তার আগেও একটা টাইমিং আছে, ওটা বোধহয় বিকেল 4টের সময় একটা ক্রুজ ছাড়ে ঠিক এই জায়গাটা থেকে। তো এটা রাত্রি 9টা বা 9:30 10টা অবধি হয়তো চলে। তো এখন আমরা যেটা এসেছি এখন ওটা হচ্ছে 7:40-এর ক্রুজটা। তো এর পরেও আরেকটা কিন্তু ছিল। তো আগে থেকে টিকিট কাটা থাকলে এটাই একটা খুব বড় সুবিধা হয়, যাতে সেই জায়গাটায় গিয়ে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয়। আর এই যে এখান থেকে কিন্তু আমরা ফিশারম্যান ব্যাস্টিয়নটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সকালে যেরকম দৃশ্য আমরা দেখেছিলাম, রাতে কিন্তু ঠিক তার অপর দৃশ্যটা দেখা যাচ্ছে। আর এত সুন্দর লাগছে রাত্রেবেলায়, সব জায়গায় সুন্দর আলো জ্বলছে, তো ভীষণই অপূর্ব দেখাচ্ছে। আর এই যে চেন ব্রিজটা দেখেছেন রাত্রেবেলায়, এই জলের মাঝখান থেকে এই দৃশ্যগুলো সত্যি মুগ্ধকর। আমাদের ক্রুজ রাইড শেষ। এখন আমরা কোথায় যাব? ওকে, তো এখন আমরা যাব ডিনারে। দেখি কোথায় ডিনার করা যায়। কালকে তো পিৎজা খাওয়া হয়েছে, পিৎজাটা অসম্ভব সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল আর ভীষণই সফট ছিল। মানে এরকম পিৎজা ইন্ডিয়াতে তো আমি কোথাও খাইনি। তো দেখি আজকে কোথায় খাওয়া যায়। এখানে আবার হাঁটতে হবে দূর দূর থেকে। তো চলুন হাঁটতে থাকি আর ডিসাইড করি কি কোথায় যাওয়া যায়। এই যে খানিকটা ব্রিজ অবধি হেঁটে আসার পরে আমরা কিন্তু আর নিজেদের পাগুলোকে নিয়েও হাঁটতে পারছিলাম না। পাগুলো রীতিমতো আমাদেরকে বলতে শুরু করে দিয়েছিল কি এবার আমাকে একটু ছাড় দে। তো যাই হোক, তো আমরা একটা ওই অ্যাপ যেটা ছিল, আমি যেটা একটু আগে বলছিলাম, তো ওই অ্যাপের আমরা দেখে নিয়েছিলাম কি আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটা অবধি এখন আমাদের এই ট্রামে করেই যেতে হবে। তো আমরা উঠে পড়েছি ট্রামে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই নিউ ইয়র্ক ক্যাফেটার সামনে, যেটাতে আমরা কালকে গেছিলাম। তো ওইখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো এখন আমরা যাচ্ছি ওই জায়গাটাতেই। ওইখানে গিয়ে একটা দোকান আমরা দেখেছিলাম মানে অনলাইনে, তো ওইখানে কিছুই ল্যাঙ্গোস টাইপের ছিল। তো এখন ওটাই আমরা যাচ্ছি, ওই দোকানটা এখন খুঁজে খুঁজে বার করতে হবে, তারপর ওখান থেকে কিনবো আমরা ল্যাঙ্গোস। তো ওটা কালকেও খাবে বলছিল, তো যাই হোক ওটাই এখন আমরা খেতে যাচ্ছি। নতুন দোকান আমরা খুঁজছিলাম ও ল্যাঙ্গোস খাবে বলে, কিন্তু দোকানটা থেকেও রাস্তা দিয়ে যেতে যেতে এইটা চোখে দেখতে পেলাম, বাংলাদেশি বাজার। আমাদের ইন্ডিয়ারও ফ্ল্যাগ দেওয়া আছে এখানে। অন্য দেশে এসে যদি নিজের দেশের ফ্ল্যাগটা দেখা যায় বা বাংলায় লেখা যদি কিছু দেখা যায় ভীষণ ভালো লাগে। এইটা হচ্ছে এদের মেন গেট, এখনো খোলা আছে বোধহয়, খোলা আছে বাংলাদেশি বাজার। যাই হোক চলুন আমরা আমাদের যে রেস্টুরেন্টটা আমরা খুঁজছি ওইটাতেই যাই।
কত দূর আর? 80 মিটার। আচ্ছা চলো। আমরা পিৎজা হাট আর একটা পিৎজা হাট থেকে একটা পিৎজা, চিকেন কর্ন পিৎজা আর এটা ল্যাঙ্গোস নিয়ে আসা হয়েছে। এটা পিৎজা হাট থেকে না, এটা অন্য কোথাও থেকে এটা নিয়ে আসা হয়েছে। তো এটাই আমরা ডিসাইড করলাম, এটাই আমাদের ডিনার। তো চলো শুরু করি। আর ভিডিওটাও এই পর্যন্ত। ডে 2 আমাদের শেষ। কালকে সকালবেলায় আবার তাড়াহুড়ো করে বেরোতে হবে, হোটেল ছাড়তে হবে, তারপর বিকেলে বাস, দেন ব্যাক টু হোম। ওকে, গুড নাইট।